নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইনফো অনুপ। বন্ধুরা, এই পৃথিবীতে আমরা মানুষেরা কোথা থেকে এসেছি? এই পৃথিবীতে ঘুরে বেড়ানো লক্ষ লক্ষ জীব কোথা থেকে এসেছে? বন্ধুরা, মানব জন্ম নিয়ে প্রত্যেকটা মানুষের মনে কখনো না কখনো এই প্রশ্নটা একবার না একবার হলেও এসেছে, আমাদের বিবর্তন এই পৃথিবীতে কিভাবে এসেছে। তাহলে চলো তোমরা আর আমি আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর আমি কথা দিচ্ছি, এই পুরো বিবর্তন 4 আরব বছরের এই পুরো বিবর্তনটা তোমাদেরকে এত সহজভাবে আমি বুঝিয়ে দেব যে এটা সহজ পাঠের থেকেও সহজ হয়ে যাবে। তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে 4 আরব সালের পুরো গল্পটা যে কোনো কাউকে শুনিয়ে দিতে পারবে। তাহলে বন্ধুরা চলো আর একটুও লেট না করে সোজা যাওয়া যাক 4 আরব সাল আগে। বন্ধুরা, আজ থেকে 4 আরব বছর আগে, ভালো করে শোনো, 4 আরব বছর আগে আমাদের সৌরজগৎ তৈরি হয়েছিল এবং তার সাথে আমাদের পৃথিবীও তৈরি হয়েছিল। বন্ধুরা, সেই সময় আমাদের পৃথিবী 5000 ডিগ্রি তাপমাত্রায় ফুটন্ত একটি আগুনের গোলা ছিল, যেখানে লাভার সমুদ্র বইত। আর এরকম সময়ে মানুষ তো ছাড়ো, কোনো সূক্ষ্ম জীবনেরও অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। আর এই ফুটন্ত গ্রহটি বাসযোগ্য হতে আরও 1 আরব বছর সময় লেগেছিল। লাগাতার 2 কোটি বছর ধরে লক্ষ লক্ষ অ্যাস্ট্রয়েড ক্রমাগত আমাদের পৃথিবীতে এসে পড়েছে। আর এই অ্যাস্ট্রয়েডের ভিতরে কি ছিল? জল ছিল। আর এই জলের মাধ্যমেই আমাদের পৃথিবীতে সমুদ্রের সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় 3.5 আরব বছর আগে গভীর সমুদ্রের নিচে আমাদের প্রথম পূর্বপুরুষ অর্থাৎ সূক্ষ্ম ব্যাকটেরিয়ার জন্ম হয়। আর এই সময় পুরো পৃথিবী সমুদ্রে ডুবেছিল। আর তখন পৃথিবীর বায়ুমণ্ডলে একটুও অক্সিজেন ছিল না। তবে তখন সমুদ্রে জন্ম নেওয়া আরবো ব্যাকটেরিয়া লাগাতার 2 আরব বছর ধরে পৃথিবীকে অক্সিজেন দিয়ে ভরিয়ে দেয়। কিন্তু তখনও পৃথিবী বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। মানুষের কথা তো ছেড়েই দাও, এক টুকরো ঘাসও কোথাও জন্ম নেয়নি। তখন প্রাণের অস্তিত্ব ছিল একমাত্র সমুদ্রের নিচে। আর সেই সময়ই সমুদ্রের নিচে অনেক ধরনের প্রাণীর জন্ম হতে শুরু হয়। আর এই সময়ই পৃথিবীর চারপাশে ওজোন লেয়ার তৈরি হতে শুরু হয়। ধীরে ধীরে সমুদ্রে আরও বড় বড় প্রাণীর জন্ম হতে শুরু হয়, যাদের অক্সিজেনের চাহিদা ছিল অনেক বেশি, যার ফলে তখন সাগরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। আর এই সময় কিছু বিশেষ এমন প্রাণী ছিল যারা শ্যালো ওয়াটার মানে কম জলে বাস করত। সমুদ্রে অক্সিজেনের অভাবে তাদেরকে নিঃশ্বাস নিতে মাঝে মাঝেই জলের উপরে উঠে আসতে হতো। আর তখন থেকেই বন্ধুরা, ঠিক এই সময় থেকেই কিছু সামুদ্রিক প্রাণী জল ও স্থল 2 জায়গাতেই বসবাস করতে শুরু করে। আর বন্ধুরা, ঠিক এইভাবেই সময়ের সাথে বিবর্তন হতে হতে উভয়চর প্রাণীর জন্ম হয়। এরপর আসে সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী এবং পাখির জন্ম হয়। কোটি কোটি বছর ধরে হয়ে আসা বিকাশের এই সময়কালে প্রকৃতির প্রভাবে ধীরে ধীরে এক সময় দৈত্যকার ডাইনোসরেরও জন্ম হয়। তবে আজ থেকে 6 কোটি বছর আগে একটি অ্যাস্ট্রয়েড ডাইনোসর সহ পৃথিবীর সমস্ত প্রাণী জাতিকে ধ্বংস করে দিয়েছিল। এ ঘটনা তো তোমরা সবাই জানো। তবে বন্ধুরা, এই 4 আরব বছরের ইতিহাসে একবার নয়, 5 বার মহাপ্রলয় হয়েছে পৃথিবীতে। আর সেই সময়ে বসবাস করা সমস্ত জীবন ধ্বংস করে দিয়েছে। তবে বন্ধুরা, শেষ মহাপ্রলয়ে ডাইনোসর তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ইঁদুরের মতো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যারা ওই গর্তের ভিতরে বসবাস করত, তারা বেঁচে গিয়েছিল। এরপর এই স্তন্যপায়ী প্রাণীগুলি যারা প্রলয়ের সময় বেঁচে গিয়েছিল, এরাই আরও বিভিন্ন প্রাণীতে বিবর্তন হয়ে যায় এবং 6 কোটি বছর আগে এদের থেকেই প্রথম বাঁদরের জন্ম হয়। আর সময়ের সাথে ধীরে ধীরে এই বাঁদরের মস্তিষ্ক বড় হতে শুরু করে এবং এদের থেকেই আরও কয়েকটি প্রজাতির বাঁদর ও এপস এভলভ হয়। বন্ধুরা, এই সময়কালে জমির সাথে সংঘর্ষণ হয়ে আফ্রিকাতে বড় বড় পাহাড় তৈরি হয়ে ওঠে, যার কারণে তখন সমুদ্র থেকে আসা বাতাস বন্ধ হয়ে যায় আর চারিদিক তখন শুকিয়ে যায়। তখন এই এপসগুলোই খাবারের সন্ধান করতে তারা 2 পায়ে হাঁটা শুরু করে। আর এদের পরে আজ থেকে 15 লক্ষ বছর আগে মানুষের প্রথম পূর্বপুরুষ
হোমো হাবালসের জন্ম হয়। এদের মস্তিষ্ক আকারে এদের থেকেও বড় হয়ে গিয়েছিল এবং তারা পাথরের হাতিয়ার তৈরি করে ব্যবহার করতে শুরু করে। এরপর এদের থেকেই আরও কয়েকটি প্রজাতি এভলভ হয় যারা আরও বেশি বুদ্ধিমান ছিল। ধীরে ধীরে এরাই আফ্রিকা থেকে অন্য মহাদেশে স্থানান্তর হয়ে যায়। আর এরকম নতুন পরিবেশে বসবাস করার কারণে মানুষের এই প্রজাতিগুলি আরও বিবর্তিত হতে শুরু করে। আর আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে আমাদের মানুষের আধুনিক প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্সের জন্ম হয়, যারা তখনও কথা বলতে শেখেনি, পোশাক পরতেও শেখেনি। কিন্তু বন্ধুরা, মানুষের এই এত প্রজাতির মধ্যে সমস্ত প্রজাতিই কিন্তু আইস এজের সময় টিকে থাকতে পারেনি। বিভিন্ন কারণে অনেকেই বিলুপ্ত হয়ে যায়। আর একমাত্র আমাদের এই মডার্ন হিউম্যানের প্রজাতি মানে হোমো সেপিয়েন্সই সারভাইভ করে যায়। আর এর একমাত্র কারণ ছিল আমাদের মস্তিষ্কের তীক্ষ্ণ বুদ্ধি। ধীরে ধীরে আমরা আগুনের আবিষ্কার করি এবং সিদ্ধ হওয়া খাবার খাওয়া শুরু করি। আর এর ফলে আমাদের শরীরে খাবার হজম করতে খুব বেশি শক্তি খরচ হতো না এবং সেই অতিরিক্ত শক্তি ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককে আরও বিকশিত করতে শুরু করে। সময়ের সাথে সাথে আমরা ভাষা আবিষ্কার করি, জামা কাপড় পরতে শুরু করি এবং ছবি আঁকাও শিখি। বন্ধুরা, বিগত 4 আরব বছরের এই গল্পটি আমাদেরকে এটাই বলে যে এই সমস্ত ধরনের প্রাণী যা আজ আমরা পৃথিবীতে দেখতে পাই তারা সবাই আমাদের পরিবারের একটি অংশ। পৃথিবীতে উপস্থিত প্রতিটি প্রাণী একদম শুরুতে জন্ম নেওয়া সেই সিঙ্গেল সেল অর্গানিজম থেকেই এভলভ হয়েছে। পৃথিবীতে উপস্থিত যত জীবজন্তু আছে তারা এবং আমরা, আমাদের পূর্বপুরুষরা একই ছিল। আমরা এদের থেকে মোটেই আলাদা নই, বরং আমরা এদেরই অংশ। বন্ধুরা, 4 আরব বছর ধরে হয়ে আসা বিবর্তনের এই এত বড় ইতিহাসটা আমি 4 মিনিটে এই জন্যই তোমাদেরকে শোনালাম যাতে এই পুরো গল্পটা সারা জীবন তোমাদের মনে থাকে, যে সেই সিঙ্গেল সেল থেকে আজকের এই পর্যন্ত আমরা কিভাবে পৌঁছিয়েছি। তবে এই বিবর্তনের ইতিহাসে এমন অনেক তথ্য আছে যা আমি স্কিপ করে গিয়েছি, কারণ সেগুলো যদি আমি এর মধ্যে ঢোকাতাম তাহলে গল্পটা অনেক ভারী ও কঠিন হয়ে যেত। আমি তো তোমাকে বলে দিতাম, কিন্তু তুমি অন্য কাউকে শোনাতে পারতে না। তাই বিষয়টা একদম জলের মতো সহজ বানানোর চেষ্টা করেছি। এখন বলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু লাইক বাটনটা একবার ক্লিক করে দাও, আর কমেন্ট বক্সে জানাও পরবর্তী কোন টপিকের উপরে তোমাদের জন্য ভিডিও বানাবো। তোমরা যেটা বলবে সেটাই হবে, কারণ তোমরাই তো এই চ্যানেলের মালিক। আমি তো শুধু উপলক্ষ মাত্র তোমাদের আদেশ পালন করার জন্য। তাহলে বন্ধু ও বান্ধবীরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য। লাভ ইউ অল।